বেশ ঢালাই করবেন অবশ্যই নতুন মাটি ভরা থাকলে মাটি চেক করে নেবেন। এই যে দেখবেন এই রডটা চাপ দিলে যদি রডটা যায় হামায় রে, তাহলে তো আপনার এই যে দেখুন রড আপনার যে হামায় আছে প্রায় 3 ফুট। এই 3 ফুট পর্যন্ত মাটি একদম নরম। এটা দর্শক আপনারা সকলেই খেয়াল করবেন। একটা রড যদি গাঁথা দিলে যে হামায় রে, 3 ফুটে তোলা আবার রড যায় হামায় না, কারণ 3 ফুটে তোলা ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে আবার রড যায় হামায় না। এটা সকলে আপনারা খেয়াল করবেন। হাফ বিল্ডিং যারা করবেন, অনেক মিস্ত্রি আছে আপনার উপরেই দিয়ে মাটি বেশি কাটানো লাগবে দেখে উপরে দিয়ে দিই, সেই আপনারা মনে হয় হাফ বিল্ডিং ধরা খাবেন। হাফ বিল্ডিং হাত বয় যে আরও দেখেন নিচের মাটিটা দেখেন, নিচের মাটি কি শক্ত দিলে আর হয় না, আর হয় না। ক্ষেত 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 এই যে এটা মেইন ক্ষেতটা, যদিও আমরা এটা 5 ফুট তলে যাইতেছে, এরপরে এটা মাটি কাটানো লাগতেছে কষ্ট করে, কিছু করার না। এরপরে তো হাফ বিল্ডিং বেড়া করবো। একটা গরিব মানুষ যারা হাফ বিল্ডিং করে, হাফ বিল্ডিং তো আর বড় লোক করে না, গরিবের হাফ বিল্ডিং ভাঙিয়ে ভাঙিয়ে করবো যদি উপরে দিয়ে আলায়, নতুন মাটির উপরে যদি ডালাই করে আলায়। দর্শক যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে যে নতুন মাটির মধ্যে ঘর বাঁধা যায় কিনা। আমরা ক্ষেতের মধ্যে ঘর করতেছি, তারা যারা এই ভিডিওটা দেখতেছেন সকলেই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। মাটির যে পরীক্ষাটা এবার